আপনাদের এখানে বান্ধব দিলাম না, ছোট বাচ্চাদের বিয়ে 13-14 বছর বিয়ে দিয়ে দেয়, 13-14 বছর বয়সে 13 বছর বিয়ে হয়, বিয়ের আবার লাভ ম্যারেজে পালিয়েও যায় আপনার, তাই? জি, এরাই পকেট নিয়ে যেতে পারে। 13-14 বছর বয়সে লাভ ম্যারেজ কত আছে বলছি দিন, দারুণ একটা কষ্ট দিলেন তো আপনি। কিন্তু এটাই তো ডিজিটাল সোসাইটি, যে 13 বছর মেয়েরাও ধরেন লাভ ম্যারেজ, মানে 14 বছর তারা যেতে পারে না, অ্যাটলিস্ট 13 বছর, এটা প্রায় 13 বছর, 12 বছর, 12.5 বছর মাথায় মাথায় টাকা হয়ে গেছে। কিন্তু ইয়ে চলে গেছে, পরে কোর্ট থেকে বলছে না আমাকে চোখে নিয়েছে, পরে ছেলের পরে শেষ পড়লো, পরে মেয়ে বলছে না আমি অবসর বাঁচবো না, শহর থেকে যে বছর আছে 7। রোল নাম্বার কত হলো? 17। তোমার যে আমার বাড়ি যাওয়ার কথা ছিল, চলো, নদী ভালো লাগছে, বিরাট নদী। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। এটাই সেই নদীর ঘাট, চরমাধার দেওয়ার নদীর ঘাট। আমি নদী পার হয়ে ঘাটে এসে পৌঁছালাম এবং একটা মোটরসাইকেল ভাড়া নিয়ে যাচ্ছি সেই সুন্দরীর বাসায়, সুন্দরীকে দেখার উদ্দেশ্যে। আপনারা আমার সাথে থাকবেন এবং দেখবেন যে অল্প বয়সী কিশোরী তরুণী কত সুন্দর মেয়ে, যেটা আমার শহরেও পাওয়া যায় না। তো প্রিয় দর্শক, আপনারা ভিডিওটি দেখুন। আমরা এখন যাচ্ছি হচ্ছে রীতিমতো ভারতের বর্ডারের কাছাকাছি। এটা হলো ধানের মিল। এই ধানের মিলের সামনেই দাঁড়িয়ে আমি এর আগে একটা ভিডিও করেছিলাম এবং এটা ঘনবসতি এলাকা। এই ঘনবসতি এলাকার মিডিলেই আমি দাঁড়িয়ে আছি এবং এখান থেকে আবার আমার মোটরসাইকেল যোগে যেতে হবে। এবার মোটরসাইকেলে যাচ্ছি। আপনারা দেখছেন একবারে কি সুন্দর গাছপালায় পরিপূর্ণ ভরপুর রাস্তাবিহীন একটা গ্রাম। গ্রাম তো এটা বলা যায় না, এটা একটা চর। এটা একটা চর এলাকা, যে চর এলাকায় সরকারি কোনো রোড রাস্তা নেই, সবই কাঁচা রাস্তা। আপনারা দেখছেন রাস্তার দুই ধারে যথেষ্ট গাছপালা রয়েছে এবং এই এলাকায় বাড়ি ঘর কম, খুব কম লোকের বসবাস। এলাকায় আপনি যে কয়টা মোটরসাইকেল দেখতে পাবেন, সব মোটরসাইকেলগুলাই কিন্তু ভাড়ায় চালিত, অর্থাৎ ওরা বিদেশি পর্যটক বহন করার জন্যে তারা ক্রয় করেছেন। এবং একটা মোটরসাইকেলের কিন্তু কাগজ নাই বা ড্রাইভিং লাইসেন্স নেই, তারপরও তারা ভালো ড্রাইভার। দেখেন আমি মোটরসাইকেলে যাচ্ছি এবং পুরা চর আমাকে ঘুরাবে মর্মে কন্টাক্ট হয়েছে। এটা একটা মসজিদ, মসজিদের পার হয়ে আমি যাচ্ছি এখন সেই ভারতীয় বর্ডার এবং ভারতের সীমান্ত পিলার সামনে দেখছেন। এটা এই চরের যে মুড় বলে, মুড় অর্থাৎ এই মুড়েই সব দোকানপাট, স্কুল বা ছোটোখাটো বাজার হাট করা যায়। এখানে স্কুল মাঠ, এখানে প্রাইমারি স্কুল আছে, হাই স্কুল আছে এবং আমরা দেখছেন পার হয়ে চলে যাচ্ছি। এবং এই চরে কিন্তু দেখার মতো অনেক সুন্দর সুন্দর জায়গা আছে। তার মধ্যে এই চরের একটা সুন্দরতম জায়গা হচ্ছে ভারতের মুর্শিদাবাদ জেলা। আপনি খুব কাছে থেকে দেখতে পাবেন, বাংলাদেশের মাটিতে দাঁড়িয়েই ভারতের মুর্শিদাবাদ জেলার সুইপেরি গোলা আপনি কাছে থেকে দেখতে পাবেন। আমি সেটা দেখার উদ্দেশ্যেই আমি ওই দিকেই যাচ্ছি। এবং দেখেন এই এলাকার মানুষ যেহেতু গরিব মানুষ, ম্যাক্সিমামই গরিব মানুষ, ডে অ্যান্ড ডে, দিন খাটে দিন খাই, তারা গরু ছাগল এগুলা পালন করে এবং এই পালনের মাধ্যমে তাদের ইনকামটা মূলত হয়ে থাকে। আর
এখানে কোনো কলকারখানা নেই, তবে ইনকামের উৎস হিসাবে এই যে আমি চলে আসছি ভারতীয় সীমান্ত পিলারের কাছাকাছি, আমাকে মোটরসাইকেল চালক ভাই নিয়ে যাচ্ছেন সেই ভারতের সীমান্ত দেখার জন্যে। খুব এবারে জরাজীর্ণ পথ। এই যে আমরা চলে আসলাম ভারতের সীমান্ত পিলারের কাছে, যে উনি দেখাচ্ছেন যে ওইটা ইন্ডিয়া, এবং কাঁটাতারের ওই পারেই মুর্শিদাবাদ জেলার সুপেরি গেল গোলাগ্রাম। এই যে আপনারা দেখছেন এটাই সেই কাঁটাতারের বেড়া, বেড়ার ওই পার হলো ভারত আর এই পার হলো বাংলাদেশ। তো যাই হোক, আমি ওখানে ঘুরে ঘুরে দেখলাম যে বাংলাদেশের অনেক মানুষ তাদের গবাদি পশু অর্থাৎ গরু, ছাগল, মহিষ, ভেড়া এগুলা ভারতীয় সীমান্তের মধ্যে চড়ানোর জন্য নিয়ে গেছে। তো মোটরসাইকেল চালক ভাই বললেন যে তাতে সমস্যা নাই, বিএসএফ তেমন কিছু বলে না, আর সন্দেহ হলে হয়তো নিষেধ করে। এই যে আপনারা দেখছেন আমি আবার ব্যাক করেছি ওখান থেকে, এবং আমাকে মোটরসাইকেল চালক ভাই নিয়ে যাচ্ছেন এবার ওই সুন্দরীর বাড়ি যার উদ্দেশ্যে। আমার উদ্দেশ্য হলো সুন্দরী মেয়েটাকে দেখতে যাব। মেয়েটার বয়স মাত্র 13 বছর, প্রচণ্ড সুন্দর। যা এই চরে আরও সুন্দর মেয়ে আছে, তার মধ্যে শ্রেষ্ঠ সুন্দর হইল মেয়েটি, এবং আপনারা দেখলেই অকপটেই বলবেন যে না, সত্যি সত্যিই মেয়েটি সুন্দর। মেয়েটির বাবা মা বিয়ে দিবেন। আপনারা যদি কেউ আমার ভিডিওর মাধ্যমে মেয়েটিকে দেখে পছন্দ হয়, তাহলে আমার ভিডিও লিঙ্কে কমেন্ট করবেন এবং আমি আপনাকে অ্যাড্রেস দেব। আপনি অ্যাড্রেস অনুযায়ী মেয়েটির বাসায় যাবেন, তার বাবা মাকে বলবেন, তারপরে আপনি বিয়ে করতে পারবেন। মেয়েটি কিন্তু আমার জানা মতে ভালো, কারণ আমাকে যতটুকু তথ্য দিলেন এই মোটরসাইকেল চালক ভাই, মেয়েটি যথেষ্ট ভালো, যথেষ্ট রূপবতী, গুণবতী, সুন্দর হওয়ার পরেও মেয়েটি যথেষ্ট ভালো, এবং সেই মেয়েটিকেই আপনাদেরকে দেখানোর উদ্দেশ্যে আমি যাচ্ছি। তবে এখানকার মেয়েরা কিন্তু খুব মানে লজ্জা সরম। আমি সেই স্কুলের মাঠে দাঁড়ালাম, কারণ এখানে বৃষ্টি আসছে, যার কারণে মোটরসাইকেল চালক ভাই বললেন যে আপনি এখানে একটু দাঁড়ান, কারণ ভিজে যাবেন। তাই বৃষ্টির মধ্যে আমি একটা চালের নিচে দাঁড়িয়ে আছি। এই যে গরু চড়ছে স্কুল মাঠে, কিন্তু গরুগুলা পালাচ্ছে না। ছাগল আছে, চড়ছে স্কুল মাঠে, পালাচ্ছে না। বৃষ্টির মধ্যেই তারা গরু চড়াচ্ছেন, ছাগল চড়াচ্ছেন, এবং এই এলাকাটা সত্যিই অবিশ্বাস্য সুন্দর আমার কাছে দেখতে মনে হয়েছে। আপনারা কেউ যদি আসতে পারেন। তবে যেহেতু দরিদ্র এলাকা, সেহেতু আপনি এখানে খাবার কোনো হোটেল পাবেন না। আপনি আপনার খাওয়ার মতো শুকনো খাবার বেঁধে নিয়ে আসবেন। সেই মুড়টা আবারও আমরা ক্রস করছি, যেটা একটা মুড় জাতীয় বেশ কিছু দোকানপাট রয়েছে, কিন্তু যার সময় গেলাম শুকনো, আসার সময় কাদা, যেহেতু বৃষ্টি হয়ে গেল এখন কাদা রাস্তা। মোটরসাইকেল চালক ভাই খুব আস্তে আস্তে মোটরসাইকেল চালাচ্ছেন, এবং আমরাও খুব ভয়েই মোটরসাইকেলে চড়ে আছি। ধপ করে পড়ে গেলে পোশাক আশাক নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা অনেকটাই বেশি। তাই মোটরসাইকেল চালক ভাইকে বলেছি যে ভাই আসতেই চলেন, আমরা একটু দেখতে দেখতে যাই। প্রিয় দর্শক, এটা হলো একটা মসজিদ। মসজিদটা মোটামুটি ভালো, খারাপ বলা যাবে না। যেহেতু চরের মানুষ সবাই গরিব মানুষ হওয়ার পরও তারা মসজিদটা অন্তত পাকা করেছেন, এটা আমার ভালো লেগেছে। তো এই জরাজীর্ণ রাস্তা দিয়েই বৃষ্টিতে হালকা ভিজেই
আপনাদেরকে দেখাচ্ছি পুরা চর মাঝার দেয়ার এলাকা, এবং এই এলাকার ম্যাক্সিমাম মেয়েরাই সুন্দরী, এবং সুন্দরী হওয়ার কারণে বিভিন্ন শহর থেকে এই চরে এসে ভালো ভালো পরিবারের ছেলেরা বিয়ে করে নিয়ে যায়। আপনারাও যদি মনে করেন কেউ যে বিয়ে করবেন, তাহলে এই চরে আসতে পারেন। এই চরে সুন্দর সুন্দর মেয়ে রয়েছে। মোটরসাইকেল চালক মোটরসাইকেলে ঘাস ভর্তি করেছেন, যে মোটরসাইকেলে তেল ফুরাই গেছে, তাই উনি বিপদে পড়েছেন। যাই হোক, এখানে মোটরসাইকেলে যত ভাড়ায় চালানো হয় সে তো অনেক দৃশ্যই দেখা মিলে। তো সব চাইতে বড় কথা হলো যে সবুজের যে একটা গাছের বাহার, সেটা কিন্তু সচরাচর শহরে দেখা মিলে না। এটা প্রত্যন্ত একটা চর অঞ্চল, তার কারণ প্রচণ্ড গাছপালা, অত্যধিক গাছপালা বেশি, এবং জঙ্গল বেশি, সাপ খুব বেশি থাকতে পারে আমার ধারণা। তো এটা মোটরসাইকেল চালক ভাই আমাকে যেহেতু বলেনি, সেহেতু এই তথ্যটা আপনাদেরকে দিতে পারতেছি না। একবারে জরাজীর্ণ আইলযুক্ত রাস্তা দিয়ে আমাদেরকে নিয়ে যাওয়া হচ্ছে, এবং আমরা যাচ্ছি সেই সুন্দরী মেয়েটির বাড়ি, এবং সেই সুন্দরী মেয়েটির সাথে কথা বলবো, আপনাদেরকে তার পরিবার দেখাবো, এবং আপনাদেরকে তার বাড়ি দেখাবো। গরিব মানুষ হলেও তারা কিন্তু যথেষ্ট সুন্দর, এটা কিন্তু আমার কাছে সুন্দর মনে হয়েছে। না, আপনার কাছে কেমন মনে হয়েছে আপনি কমেন্ট বক্স অবশ্যই জানাবেন। আর এই যে সরু রাস্তা দেখেন, এটা সরকারি কোনো রাস্তা নয়। এলাকার জনগণ ওই যে জমির দুই জমির মাঝখানে যে আইল থাকে, এই আইল জাতীয় জায়গাটাকেই তারা রাস্তা বানিয়েছে, এবং আমাকে মোটরসাইকেল চালক ভাই ওই দিক দিয়ে খুব সযত্নে কাদাযুক্ত রাস্তা দিয়েই মোটরসাইকেলে নিয়ে যাচ্ছেন। আমি তার অবশ্যই ড্রাইভিংয়ের প্রশংসা করি, সে একজন ভালো ড্রাইভার, এটা আমার কাছে মনে হয়েছে। দেখুন এখানে পাটখড়ি অর্থাৎ পাটের আবাদ করার পরে যেটা হয়, এই ধানের মিল, সমস্ত চরের মানুষ এই ধানের মিলে ধান ভাঙে 50 টাকা মণ, এবং এইভাবে তাদের জীবনযাপন চলে। তাদের ইনকামের প্রধান উৎস হলো কৃষি, অর্থাৎ এখানে যে চরের জমি পড়ে আছে, এই জমিতে তারা আবাদ পানি করে, এবং এই স্বল্প ইনকাম দিয়েই তারা চলে। এবার এই এলাকার বাল্য বিবাহের যেটা মূল কারণ, সেটা একটু বর্ণনা করি। প্রচুর কাদাযুক্ত রাস্তা আপনারা দেখছেন, টিনের বাড়ি। তো বাল্য বিবাহের মূল কারণ যেটা, সেটা হচ্ছে যে ধরেন একটা পরিবারে 5 মেয়ে 3 ছেলে, এখন 8 জন সদস্য বা 10 জন সদস্যের তো একটা খরচ আছে। এই খরচটা তারা কমানোর জন্যেই মেয়ের বয়স কম, মোটামুটি একটা সাবালক হতে না হতেই 12-13 বছর বয়সেই বিয়ে দিয়ে মেয়ের বাবা দায় মুক্ত হয়। তাহলে পরিবার থেকে একজন কমে গেল, খরচ কমে গেল, অনেকটাই তারা এরকমটা বুঝে আর কি। আর আমরা যেহেতু শহরের মানুষ, সেহেতু বাচ্চা কাচ্চা আমাদের কম, একটা বা 2টে, কিন্তু তারা এরকম না। তাদের একটা পরিবারে দেখাচ্ছে 3টে মেয়ে 3টে ছেলে, বা 4টে মেয়ে 2টে ছেলে, বা 2টে মেয়ে 1টা ছেলে, এরকম প্রত্যেকটা পরিবারেই রয়েছে। এবং তারা কিন্তু সুন্দরী। কি কারণে সুন্দর এটা আমি জানি না, তারা ম্যাক্সিমামই সুন্দরী। আমাদের শহরের অর্থাৎ রাজশাহী শহরের অনেক মানুষ এই চরে এসে সুন্দরী মেয়ে রাখে, বিয়ে করে নিয়ে যায়, সেই সাথে
আরো অন্যান্য শহরের মানুষেরাও এসে এখানকার সহজ সরল এই কিশোরী তরুণী সুন্দরী মেয়েদেরকে বিয়ে করে নিয়ে যায়। তো প্রিয় দর্শক, আপনারা দেখছেন প্রচন্ড খারাপ রাস্তা এবং মোটর সাইকেল চালানো এক প্রকার দায়ী। এখানে ডাক্তার তেমন নাই। এই শহর থেকে যা দু একজন যাই, সারাদিন ডাক্তারি করে আবার চলে আসে। উন্নত ইনকামের লোক এই চরে থাকে না। যারা ওই চরের অনেক জমির মালিক তারাও শহরে থাকে। ওই চরের মানুষের বর্গা দিয়ে শহরে থাকে। দেখেন রাস্তার অবস্থা কি দেখছেন, খুব জরাজীর্ণ রাস্তা। এটাকে রাস্তা বলা যায় না, এটা আইল জাতীয় রাস্তা। এই রাস্তা দিয়েই আমাদেরকে নিয়ে যাচ্ছে মোটর সাইকেল চালক ভাই, এবং মোটর সাইকেলে যাচ্ছি তার থেকে অনেক তথ্য পাচ্ছি। এবং উনি আমাদেরকে বললেন যেখানে ম্যাক্সিমাম মানুষ গরিব, দারিদ্র সীমারেখার নিচে, তাদের আয়ের উৎস নাই এবং তাদের জীবনযাপন খুব কঠিন, যেহেতু এখানে কোনো প্রকার বিদ্যুৎ নাই। যে মোটর সাইকেল চালক ভাই আর যেতে পারবে না। এখানে হয়তো মোটর সাইকেল থেকে আমরা নেমে যাব। নেমে যাওয়ার পর মোটর সাইকেল চালক ভাই যেহেতু ওই বাড়িটি চিনে, সেহেতু আমাদের হেঁটে হেঁটেই সেখানে নিয়ে যাবেন। এই যে মোটর সাইকেল রেখে দিল মোটর সাইকেল চালক ভাই, আমি নেমে গেলাম। এবার এই যে হেঁটে হেঁটে যাচ্ছি, আপনারা দেখছেন যে কাদার মধ্যে, এই যে কাদার মধ্যে কিন্তু মোটর সাইকেল চালক ভাই হাঁটতে পারছে ভালো, আমি পারতেছি না, কারণ আমার জুতা কাদা লেগে ভারী হয়ে গেছে। এই বাচ্চাটা আমাকে বুঝিয়ে দিচ্ছেন যে এভাবে এভাবে আসতে হবে, তারপরও জানি আমি পারতেছি না। তো মোটর সাইকেল চালক ভাইও আমাকে বুঝিয়ে দিচ্ছেন যে এভাবে আসেন, তাহলে আপনার সমস্যা হবে না। তাই যাই হোক, ওরা অনেকটা ভালো, প্রচুর সম্মান করে বা সম্মানের সহিত কথা বলে, সেটা কিন্তু তাদের একটা ভালো দিক। এই যে আমার সামনে একটা সুন্দরী মেয়েকে দেখছেন, মেয়েটিও সুন্দরী কিন্তু সদ্য বিবাহিত। মেয়েটি চরেরই মেয়ে কিন্তু সুন্দরী, আপনারা দেখলেন। এবং আমি যে সুন্দরী মেয়েটিকে দেখাতে চাচ্ছি তার বাসার অনেকটা কাছাকাছি চলে আসছি। আমার মোটর সাইকেল চালক ভাই, আমি যেহেতু চিনি না, উনি আমাকে নিয়ে যাচ্ছেন এবং উনি আমাকে দেখাবেন আর কি। এই যে মেয়েটি, সুন্দর মেয়েটি দেখুন, আমার ক্যামেরার সামনে কিন্তু হেঁটে যাচ্ছে, দৌড়ে হেঁটে যাচ্ছে। এই মেয়েটিকেই আমরা একবারে সরাসরি দেখব এবং আপনাদেরকেও দেখাবো এবং তার মুখ থেকে কথা শুনবো, এবং আপনারাও আমার সাথে অবশ্যই শুনবেন। তো ঠিক আছে, কেমন আছো? বৃষ্টির মধ্যে তো একবারে সব ইয়ে হয়ে গেল। বৃষ্টিতে দেখছি আপনি বান্ধে এসছে। হ্যাঁ তাই গো, তাই তো মানে তাই যে গেলাম ভাই। আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ। তাই আপনি চিনতে পারছেন না? চিনি, নামে পরিচয় না, চিনি তো। থাকো, গেলাম তাহলে। তুমি এটা বসো, আমি তুমি কাজ করো, দেখে ধোয়ার ব্যবস্থা করো। তো অনেক যে তুমি ওই 7-এ আছো না বেশিতে গেলা? 7-এ আছি। 7-এ রুল নাম্বার কত হলো? 17। যে তোমার যে আমার বাড়ি যাওয়ার কথা ছিল, চলো, নদী ভালো লাগছে, বিরাট নদী।